বছরে বেড়ে গিয়েছে, এইটা নিয়ে বিজেপি তৃণমূল কোনো কথা বলছে না। গরিব মানুষের বাড়ির ছেলেমেয়েরা এলাকায় থাকতে পারছে না, ওই দূরে কেরালায় ফসল কাটতে না গেলে, কর্ণাটকে বাড়ি বানাতে না গেলে তার বাবা মা এই পশ্চিম বাংলায় বসে একটু ওষুধ খেতে পারবে না, একটু ভাত খেতে পারবে না। এই যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে তৃণমূল বিজেপিকে ভোট দিয়ে কি হবে? ফলে এই ভোটটা আসলে আমার মাথা উঁচু করে বাঁচার ভোট হবে। এই ভোটটা আমার পেটে দুবেলা দুমুঠো খাওয়ার গ্যারান্টির ভোট হবে। এই ভোটটা আমার ছেলে মেয়ের হাতে একটা স্থায়ী কাজের গ্যারান্টির ভোট হবে। এই ভোটটা কৃষকের ফসলের ন্যায্য মূল্যের গ্যারান্টির ভোট হবে। আর এই সব গ্যারান্টি যদি করতে হয় তাহলে নীলাঞ্জন দাশগুপ্তকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। যে এমএলএ সাহেব এত গরিবের পয়সাকে ফুলে ফেপে কলা গাছ হয়ে গিয়েছেন, তাকে একটু বুঝতে হবে এবারের ভোটে যে কত ধানে কত চাল আসলে। ফলে তৃণমূল এবং বিজেপি এই চেষ্টাটা করবে, আগেও করেছে। যখন বামপন্থীদের লড়াই আন্দোলন আর ঠ্যাঙানো যাচ্ছে না, আটকানো যাচ্ছে না, তখন ঠ্যাঙাড়ে বাহিনী নিয়ে এসে বামপন্থীদের নিকেশ করার রাজনীতি আগেও করেছে। ওই মাওবাদী কি বলি, এখন তো সবই তৃণমূল হয়ে গেছে। মাওবাদী আর এখন খুঁজে পাওয়া যায় না। যা গতকাল মাওবাদী তা আজকে তৃণমূল, যা আজকে তৃণমূল তা কালকে বিজেপি, যা কালকে বিজেপি পরশুদিন আবার তৃণমূল হয়েও যেতে পারে, আমি বলতে পারি না। শুভেন্দু অধিকারী এখন এত বড় বড় ডায়লগ দেন, 3 বছর আগে তো তৃণমূলের হয়ে চুরি চামারি করছিলেন, তখন তার মনে পড়েনি যে এত চুরি হচ্ছে। আজকে বিজেপিতে গিয়ে উনি মনে করেন বাবা বিরাট চুরি হচ্ছে। আর পাড়ার পুরনো বিজেপি কর্মীদের আমি বলি যে দাদা ভাইয়েরা, আর নেতা পেলে না, সেই তৃণমূলের চোরেদেরকে এনে নিজেদের মাথার ওপর বসিয়েছ, লজ্জা লাগা উচিত। ওই 16 সালের যে নিয়োগের দুর্নীতি হয়েছিল, ওই নিয়োগ দুর্নীতি যে মন্ত্রিসভার সিদ্ধান্ত, সেই মন্ত্রিসভায় মমতা ব্যানার্জির পাশের সিটটায় বসেছিলেন শুভেন্দু অধিকারী। তাহলে দুর্নীতির অভিযোগে যদি মমতা জেলে যাবেন আর অভিষেক বাবু জেলে যাবেন, তাহলে শুভেন্দু অধিকারী কোন ভাঁজ দিয়ে গলে বেরিয়ে যাবেন আমি তো বুঝতে পারছি না। শুভেন্দু বাবু ওই জন্য এখন ডায়লগ দিচ্ছেন, কি বলছেন, চোর ধরো জেল ভরো। এমনি এটা বামেদের স্লোগান, চুরি করছেন বলে আমাদের কোনো অসুবিধা নেই। খালি শুভেন্দু বাবুর বন্ধু বান্ধব যারা আছেন এলাকায়, তারা একটু ওনাকে খবর দিয়ে দেবেন যে লাল ঝান্ডা বলে গেছে যে 4ই জুনের পর যেমন হাওয়া বদলাবে, কালকে যেরকম সকালের পর দুপুরের পর বিকেলে হাওয়া বদলে গেল, 4ই জুন সকাল দুপুরের পর বিকেলের হাওয়া বদলে যাবে। আর যখন একবার হাওয়া বদলে যাবে, তখন বামেরা যে চোর ধরে জেলে ভরার কাজ শুরু করবে, তাতে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও জেলে যেতে হবে। কোন চোর চোরটা চিটিংবাজ এই বাংলায় ছাড় পাবে না। আর আমরা ভুলে যাইনি শুভেন্দু বাবুর অপরাধ একা নিয়োগের দুর্নীতি নয়। 2007-8 সালে বামেদের লড়াই আন্দোলন স্তব্ধ করতে এই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জুড়ে যে লাল ঝান্ডার কর্মীদের নিকেশ করার রাজনীতি শুরু হয়েছিল, 250 বামপন্থী কর্মী খুন হয়েছিলেন যাদের হাতে, সেই সব শুভেন্দু বাবু আর অভিষেক বাবুদের দলের নেতারা এখন কেউ তৃণমূলে আছে, কেউ বিজেপিতে আছে। আসলে সব একই ব্যাপার আছে আর কি, একই গোডাউন, এক এক সময় এক এক মাল বেরোয় এক এক প্লাস্টিকে। আমরা ইনসাফ যাত্রা করেছি না কিছুদিন আগে, সেই ইনসাফ যাত্রায় আমরা ঝাড়গ্রামে ওই পার্টি অফিসটার সামনে দিয়ে হেঁটে এসেছিলাম। ওই পার্টি অফিসটার সামনে একটা আম গাছ, ওই আম গাছের তলায় শালকু সোরেনের দেহটা 7 দিন 8 দিন ধরে গলে পচে পড়েছিল, কুকুর ছাগল খেয়ে যাচ্ছিল, কিন্তু তার পরিবারের লোকেদেরকে ধরতে দেওয়া হয়নি। কারণ এইটা তৃণমূল আর মাওবাদীরা তখন বোঝাতে চেয়েছিল যে দেখো লাল ঝান্ডা যদি ধরো তাহলে ওই রকম হবে একটা শেষ দিন তোমার, ফলে সাবধান। শুভেন্দু বাবু আর অভিষেক বাবুর চেলা চামুন্ডা যারা আছেন তারা এখানে এসে দেখে যাবেন, ওটা 2008 ছিল, এটা 2024। এত ঝড় ঝাপটা, সন্ত্রাস, আক্রমণ, মিথ্যে মামলার পরেও লাল ঝান্ডা এই এলাকায় উঠছে। আর ওই শুভেন্দু অধিকারী নিজের লুটের পয়সা বাঁচানোর জন্য পুরনো ঝান্ডাটাকে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন ঝান্ডা ধরে নিয়েছে। কিন্তু নতুন ঝান্ডা ধরে নিলেও পুরনো চোরকে আমরা রেহাই দেব না। যারা বামপন্থীদেরকে নিকেশ করেছে এই বাংলায়, তাদের রাজনৈতিকভাবে শেষ না করে, তাদের এই বাংলা থেকে না হটিয়ে, চোরে চিটিংবাজ দাঙ্গাবাজদের জেলে না পাঠিয়ে লাল ঝান্ডা এই রাজ্যে থামবে না। এই কথা যেন ওদের বন্ধু বান্ধবরা ভালো করে জেনে থাকেন। পঞ্চায়েত নির্বাচনে তো চেষ্টা করেছিলেন লড়াই করার, কি হলো? খুব চেষ্টা করেছিলেন, দাঙ্গা হবে, হাঙ্গামা হবে, মার হবে, ঝাড়পিট হবে, ওইসব কি ভোটের বুথে দখল হয়ে যাবে, ওই কাউন্টিং এ দখল হয়ে যাবে। এত দখল ফখল করার পরও 22,000 ভোট বেড়েছে বামপন্থীদের এই এলাকায়। যদি দখলটা না হতো
তাহলে কত বাড়তো ওইটা তৃণমূল বিজেপি জানে, ওদের বুকের ভিতরে ঢিপ ঢিপ শুরু হয়ে গেছে। ফলে কোনো ভয় আর পাবেন না, তৃণমূল বিজেপিকে ভয় পাওয়ার ব্যাপার নেই, পুরো ফাঁকা কলসি। পুলিশ যদি সামনে না থাকে ওর থেকে ভীতু লোক আর কিছু নেই। আর এবারের নির্বাচনে পুলিশ ওই পঞ্চায়েতের মতো ভূমিকা নিতে পারবে না, এইটা লাল ঝান্ডা গ্যারান্টি করতে পারে। ফলে নিজের ভোট নিজে দেবেন, নির্ভয়ে ভোট দেবেন। কে চোর কে চিটিংবাজ কে দাঙ্গাবাজ খুঁজতে হবে না। একটা সৎ লোক, একটা ভালো মানুষ, গরিব মানুষের হয়ে কাজ করার একটাই লোক আছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে, সেই নীলাঞ্জন দাশগুপ্তকে ভোট দেবেন। নিজের দুবেলা দুমুঠো পেটে ভাতের গ্যারান্টির জন্য, নিজের পরিবারের ছেলেমেয়ের হাতে একটা স্থায়ী কাজের গ্যারান্টির জন্য, নিজের মাথার ওপরে ছাদের গ্যারান্টির জন্য, কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়ার জন্য, কেন্দু পাতার সংগ্রাহকদের মজুরি ঠিক করে পাওয়ার লক্ষ্যে বাঁকুড়ার খাতনা থেকে মুকুটমণিপুর রেল লাইনটা যাতে ভালো করে হতে পারে, এই রোজকার দাবি দেওয়া যদি আপনাকে আগামী 5 বছরে চোখের সামনে দেখতে পেতে হয়, তাহলে চোর চিটিংবাজ দাঙ্গাবাজ সরান। 25 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নীলাঞ্জন দাশগুপ্তকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ভরসা নিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।